আসসালামু আলাইকুম বন্ধুরা। বুক কেঁপে উঠলো ঘটনাটি পড়ে। তাহলে চলুন ঘটনাটি আপনাদেরকেও শোনাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এইদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদিতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কেন কাঁদিতেছো? ফাতেমা তখন উত্তর দিলেন, না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে জোরে কাঁদিতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখিতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করিতেছেন। ঘর থেকে বাইর হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করিতেছেন? আব্বাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেছেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করিতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবা, সেহরি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে আর বাকি থাকলো না যে ফাতেমা আজকেই ইন্তেকাল করবেন। দুইজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুইজনেই কাঁদিতেছেন কেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবা, এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দোনো ভাই কাঁদিতেছে আর দৌড়াইতে দৌড়াইতে আম্মার নিকট চলে গেলেন। যে আম্মাকে বললেন যে তোমরা দুজনেই কেন কাঁদিতেছো বুঝতেছি না। নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানায় শোয়ানো হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বললেন। এক নম্বরে, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুই বেলা খানা খাওয়াতে পারি নাই। ও ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে ও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুই নম্বরে, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন। দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ হয়, আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। নাম্বার 3, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালেগ হবে তখন দোনো ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করে দিবেন। প্রিয় দর্শক, ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো জানি না। আসলে ঘটনাটি শুনলে অন্তরটা আসলেই কেঁপে ওঠে, নাড়া দিয়ে ওঠে। প্রিয় দর্শক, ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে পৌঁছে দিন আপনার বন্ধুদের মাঝে। হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তীতে এই ধরনের ইসলামিক ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।